السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أضحك وأبكى، والصلاة والسلام على نبيه محمد أرشد وهدى وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য এই জগৎ সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদের পরীক্ষা নিতে থাকেন, কখনো সুখে এবং কখনো দুঃখের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আমরা তোমাদের পরীক্ষা নিই, কোনো সময় ভালো কোনো কিছুর মাধ্যমে, কোনো সময় অনিষ্ট খারাপ কোনো কিছুর মাধ্যমে। মানুষের জীবনে বিপদ যে কোনো সময় আসতে পারে এবং বিপদ কোনো সময় খুব কঠিনও হতে পারে। যখন বড় কোনো বিপদ আসে তখন সাধারণত মানুষকে দেখা যায় যে তারা বিভ্রান্ত হয়ে যায়, আল্লাহ তাআলাকে ভুলে যায়, শয়তানের রাস্তায় চলতে লাগে, ভুল কাজ করতে লাগে, নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য গুনাহের পথে হাঁটতে শুরু করে। কিন্তু যদি একজন মানুষ যদি কঠিন বিপদের সময় কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না ভুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদ্ধতি অনুযায়ী এই বিপদের সময়টুকু কাটানোর চেষ্টা করেন, তাহলে সে পৃথিবীতে এবং আখিরাতেও সফল কাম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন বিপদের সময়? সর্বপ্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন এবং সাহাবায়ে কেরামকে বলতেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আফিয়াত ও নিরাপত্তা চাও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সকাল সন্ধ্যা প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিরাপত্তার দোয়া করতেন। সুনান আবি দাউদে বর্ণিত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, লাম ইয়াকুনিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ হাউলাইল কালিমাত হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সকালে এবং সন্ধ্যায় এই দোয়াগুলো ছাড়তেন না। সেই দোয়াগুলো হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াহ ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি দুনিয়া ও আখিরাতে আমাকে নিরাপত্তা, আফিয়াত দান করো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বড় সংকট, বড় বিপদের সম্মুখীন হতেন, তখন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভরশীল হতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বড় সংকট, বড় বিপদের সম্মুখীন হতেন, তখন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভরশীল হতেন। বুখারী ও মুসলিমে বর্ণিত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা যখন গুহায় ছিলাম, অর্থাৎ সাওর নামী সেই গুহায় যেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়েছিলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, লাউ আন্না আহাদাহুম নাযারা তাহতা কদামাইহি লাআবসারানা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাফেররা আমাদের এত কাছে চলে এসেছে যে তাদের মধ্যে কেউ একজন যদি শুধু নিজের পায়ের দিকে তাকায় তাহলে সে আমাদেরকে দেখতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা ও নির্ভরশীল হওয়ার এক বড় উদাহরণ পেশ করলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন, মা যান্নুকা ইয়া আবা বকর বিসনাইন আল্লাহু সালিসুহুমা। হে আবু বকর, এমন দুজনের বিষয়ে তোমার কি ধারণা যাদের সাথে তৃতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন? ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ তাআলা তো সমস্ত মানুষের সাথেই রয়েছে তার ক্ষমতা এবং তার জ্ঞানের মাধ্যমে, তাই এইখানে তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন, এর উদ্দেশ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহযোগিতা করবে। বিপদের সময় যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর নির্ভরশীল হতে হবে, তেমনি বিপদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য এবং এ কথা বিশ্বাস করে যে পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, ধৈর্য ধারণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যেই ধরনের বড় বড় বিপদ এসেছে সেগুলো আমাদের ওপরে হয়তো এখনও আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন একটি বছর এসেছে যে বছরের নামই রাখা হয়েছে দুঃখের বছর।
আবু তালিব, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি সুরক্ষিত দুর্গার ন্যায় ছিলেন, সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংরক্ষণ করতেন, হেফাজত করতেন। এবং যতদিন আবু তালিব জীবিত ছিলেন, অন্য কোনো মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করতে সাহস পেত না। আবু তালিব মারা গেলেন। এরপর সেই বছরেই 2 মাস কিংবা 3 মাস পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক বড় নেয়ামত ছিলেন, যিনি দুর্ভাবনার সময়, দুঃখের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎসাহিত করতেন, সান্ত্বনা দিতেন। নিজের সম্পদ দিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যান। সেই বছরই আবু তালিব মারা যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুঃখিত হন, কিন্তু তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন। বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিমকে দেখতে গেলাম। যখন সেখানে পৌঁছালাম, ইব্রাহিম নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাজাআলাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজরিফান। নিজের সন্তানের এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে জল ঝরতে লাগলো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মনে করলেন যে হয়তো এইভাবে কাঁদা ধৈর্য ধারণ করার সাথে মেল খায় না। তিনি বিস্মিত হয়ে বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি, অর্থাৎ আপনি ধৈর্যের কথা বলেন, আপনি কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ইবনে আউফ ইন্নাহা রাহমাহ, ইবনে আউফ, এটি দয়ার প্রমাণ যে আমার মনের মধ্যে দয়া আছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। যে চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে, অন্তর দুঃখিতও হয়েছে, কিন্তু আমরা এমন কোনো কথা বলবো না যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। এবং ইব্রাহিম, তুমি আমাদেরকে ছেড়ে যাচ্ছ, তার কারণে আমরা সবাই দুঃখিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এমন কথা বলতেন না যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় যে শিক্ষা দিয়েছেন তা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করতেন, আল্লাহ তাআলার একত্ব প্রকাশ করতেন এবং সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন। যেহেতু বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দূর করতে পারেন, তাই যত কঠিন বিপদ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করা উচিত এবং তার একত্ব প্রকাশ করা উচিত, কারণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে সেই বিপদ থেকে বাঁচাতে পারবেন। তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু যিন্নুন ইয দাআ ওয়া হুয়া ফি বাতনিল হুত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন ফাইন্নাহু লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিম ফি শাইইন ক্বাত ইল্লা ইসতাজাবা আল্লাহু লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন, এই বিপদের সময় তিনি আল্লাহ তাআলাকে স্মরণ করে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি ছাড়া কোনো সত্য ইলাহ মাবুদ নেই, তুমি পবিত্র এবং আমি অন্যায় অত্যাচারকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে কোনো ব্যক্তি কোনো কিছুর বিষয়ে এই দোয়া পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই ধরনের দোয়া করতেন, আল্লাহ তাআলাকে স্মরণ করতেন, তার একত্ব প্রকাশ করতেন। তিরমিজি রাহিমাহুল্লাহ আরও বর্ণনা করেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা ইযা হাযাবাহু আমর ক্বাল ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বড় বিপদে পড়তেন, তার ওপর যখন কোনো বড় বিপদ এসে যেত, তিনি বলতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। হে চিরঞ্জীব, হে সর্বসত্তার ধারক, আমি তোমার দয়ার, তোমার রহমতের ওসিলায় তোমার কাছে সহযোগিতা চাই।
বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বিপদের সময় এই দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। যেই দুয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব, বড়ত্ব, তার পবিত্রতা প্রকাশ করা হয়েছে। তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন। আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন আবু বকর নুফাই ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু হতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাআওয়াতুল মাকরুব আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনত। যে হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তোমার রহমতের আশা করি, তাই তুমি আমাকে অসহায় একা ছেড়ে দিও না, আমার সমস্ত বিষয় ঠিক করে দাও, এবং তুমি ছাড়া কোনো সত্য ইলাহ মাবুদ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় আরও একটি দোয়া শিখিয়েছেন, যেই দোয়ার কথা উল্লেখ করেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। সহিহ মুসলিমে বর্ণিত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন আবদিন তুসিবুহু মুসিবাহ ফায়াকুল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা ইল্লা আজারাহু আল্লাহু ফি মুসিবাতিহি ওয়া আখলাফা লাহু খায়রাম মিনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন আবদিন তুসিবুহু মুসিবাহ ফায়াকুল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা ইল্লা আজারাহু আল্লাহু ফি মুসিবাতিহি ওয়া আখলাফা লাহু খায়রাম মিনহা। যে কোনো বান্দা কোনো বিপদের সময় যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা সবাই আল্লাহ তাআলার জন্য এবং আমরা সবাই আল্লাহ তাআলার দিকেই ফিরে যাব, তারপরে সে বলে যে হে আল্লাহ, এই বিপদে তুমি আমাকে নেকি দান করো এবং এর থেকে ভালো আমাকে দান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আল্লাহ তাআলা সেই বিপদে নেকি দান করবেন এবং তার থেকে উত্তম জিনিস তাকে দান করবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন আবু সালামা মারা গেলেন, অর্থাৎ আমার স্বামী, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাকে শিখিয়েছিলেন আমি সেভাবেই দোয়া করলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার স্বামীর চেয়ে উত্তম অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন। তেমনি আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা বলেন, ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু শব্দ শিখিয়েছেন, যে শব্দগুলো আমি বিপদের সময় বলবো। তা হলো আল্লাহু আল্লাহু রব্বি ওয়ালা উশরিকু বিহি শাইআ। আল্লাহ আল্লাহই আমার রব এবং আমি তার সাথে কাউকে শরীক অংশীদার বানাই না। তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য আল্লাহ তাআলার ইবাদত সালাত আদায় করতেন। তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় সালাতের দিকে ছুটে যেতেন। মানুষের অবস্থা বিপদের সময় তারা আল্লাহ তাআলাকে ভুলে শয়তানের রাস্তায় যায়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন করতেন না। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, লাকাদ রাআইতুনা লাইলাতা বদর ওয়া মা মিন্না রাজুল ইল্লা নাইম ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু কানা ইউসাল্লি ইলা শাজারাহ ওয়া ইয়াদউ হাত্তা আসবাহ। বদরের যুদ্ধ কঠিন পরিস্থিতির মধ্যে হয়েছিল, মুসলিমদের সংখ্যা কম ছিল, বড় ধরনের এক বিপদ ছিল এই সময়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে যে এমন না হয় যে সমস্ত মুসলিম নিশ্চিহ্ন হয়ে যায়, ভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব বেশি দোয়া করছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সবাই ঘুমিয়ে গিয়েছিল, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে এক গাছের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন, দোয়া করতে থাকলেন। বিপদের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের দিকে ফিরে যেতেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করার মাধ্যমে এবং সালাতের মাধ্যমে সহযোগিতা কামনা করো, এর মাধ্যমে তোমরা শক্তি পাবে। বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন,
ইস্তাইকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলা, কোনো এক রাত্রি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে গেলেন, তারপর বলতে লাগলেন, সুবহানাল্লাহ, মাযা উনজিলা আল-লাইলাতা মিনাল ফিতান ওয়া মাযা ফুতিহা মিনাল খাযাইন, আইকিযু সাওয়াহিবাতিল হুজার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, আজকে কত রকমের ফিতনা নাজিল হয়েছে, আজকে কত রকমের সম্পদের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যারা বিভিন্ন ঘরে মহিলা আছে তাদেরকে জাগাও, যেন সবাই জাগে উঠে আল্লাহ তাআলার সামনে দোয়া করে, আল্লাহ তাআলার ইবাদত করে, সালাত আদায় করে। কারণ ভবিষ্যতে বিভিন্ন ফিতনা আসবে এবং পৃথিবীর বিভিন্ন নিয়ামত মানুষের কাছে আসবে, তখন হয়তো সবাই এই ফিতনায় নিপতিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ থেকে বাঁচার জন্য এবং বড় বিপদ আসলে সেই সময় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা পাওয়া যায়, তেমনি কিয়ামতের দিন বিভিন্ন রকমের কষ্ট, বিভিন্ন রকমের বিপদ থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পদ্ধতি শিখিয়েছেন। সহিহ মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ ওয়া মান ইয়াসসারা আলা মু'সির ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। যে ব্যক্তি নিজের মুমিন ভাইয়ের পৃথিবীর কোনো বিপদ দূর করবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক বিপদ দূর করবেন। যে ব্যক্তি কোনো দরিদ্র, কোনো অভাবী ভাইয়ের সাথে সরল ব্যবহার করবে এবং তাকে অবসর দেবে, তার সাথে কঠোরতা করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সহজ ব্যবহার করবেন দুনিয়াতেও এবং আখিরাতেও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যতক্ষণ পর্যন্ত একজন নিজের ভাইয়ের সহযোগিতা করতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সহযোগিতা করতে থাকবে। শুরু থেকে আমরা শুনলাম যে সর্বপ্রথম যদি কোনো মানুষ সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে যে হে আল্লাহ, তুমি আমাকে বড় ধরনের বিপদ এবং বিভিন্ন বিপদ আপদ থেকে, কিন্তু যদি বিপদ এসে পড়ে তাহলে একমাত্র আল্লাহ তাআলার ওপর নির্ভরশীল হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলার একত্ব প্রকাশ করবে, ধৈর্য ধারণ করবে, সালাত আদায় করবে এবং সব সময় চেষ্টা করবে অপর মুমিন ভাইদের সহযোগিতা করা, তাদের সাথে সরল ব্যবহার করা, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সরল ব্যবহার করেন এবং যাতে আল্লাহ তাআলা তার সমস্ত বিষয় সহজ করে দেন। বিপদের সময় মানুষ কত রকমভাবে বিভ্রান্ত হয় তা আমাদের বলার প্রয়োজন নেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তাআলা, বড় বিপদ থেকে তুমি আমাদেরকে নিরাপত্তা ও আফিয়াত দান করো, সমস্ত বিপদ থেকে আমাদেরকে আফিয়াত দান করো। কারণ আমরা জানি না যে বড় বিপদের সময় আমাদের কি অবস্থা হবে, আমরা তোমাকে সন্তুষ্ট করতে পারবো না পারবো না। আর যদি আমাদের মধ্যে কারো ওপর কোনো বিপদ আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী, তার আদর্শ অনুযায়ী বিপদের সময়গুলো কাটানোর আমাদের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।